হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন অলমোস্ট বাজে 7:10-15। তো আমি উঠে পড়েছি সকালবেলা। এদিকে আমার একটু বাসন টাসন যা ছিল সব মাজা হয়ে গেছে। আর এখানে বসিয়েছি হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা, রুটি দিয়ে সকালে খাবো। আর এদিকে চলছে হচ্ছে মিল্কির খাবার বানানো। তো আজকে ও খাবে হচ্ছে সব রকম সবজি দিয়ে, আর একটু চিকেন এনেছি আর মেটে। তো ওটা দিয়েও খাবে। ওদিকে ওটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, কিছু দিইনি, খালি ওকে একটু হলুদ দিই যাতে গায়ে পোকা টোকা না হয়। আর চলো এদিকে আমি রান্নাবান্নাটা করি। আর আজকে আমাদের এখানে হচ্ছে লালন উৎসব। তো সেখানে বিকেলবেলায় যাওয়ার প্ল্যান আছে। বিকেল বলতে যেহেতু দোকান রয়েছে, খুব একটা বিকেলে হয়তো যাওয়া হবে না, একটু বেলা করে হবে। মানে বেলা বলতে 8:30-9টা হয়তো বেজে যাবে রাতের দিকে। দোকান বন্ধ করবো, তারপর যাব। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। আর লালন মেলায় যখন যাব তোমাদেরকে আমি নিয়ে যাবো। তো চলো। সকাল সকাল উঠে না তো একটু ঠান্ডা লেগে যাবে। কদিন ধরে উঠছি সকাল সকাল, ঠান্ডা লেগে যাবে প্রচণ্ড। বাজারে গেছিলাম কালকে, একটা জিনিস পেয়েছি, দাঁড়াও। এটা ঢেকে রেখেছি, একটা বাটি দিয়েছি আর নেটটা দিয়ে ঢেকে রেখেছি। দাঁড়াও, এই দেখো, এই দেখো, প্রায় হাফ আড়ি কাঁকড়া রয়েছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি পুকুরের কাঁকড়া। এগুলো সমুদ্রের বা গঙ্গার নয়, গঙ্গারটা হলে আরও কালো হতো। আর এগুলো হচ্ছে পুকুরের কাঁকড়া। এগুলোকে আমি ওই চিতি কাঁকড়াই বলি। তো মেয়ে কাঁকড়াটা একটু বেশিই পেয়েছি, তো টেস্ট তো খুব ভালোই হবে। আর শীতকালের কাঁকড়া বুঝতেই পারছো কতটা ঘিলু হবে। তো ওই ঘিলু দিয়ে তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এমনি। তো আমি ভয় পাই কাটতে, কিন্তু কাটতে পারি। তো চলো আজকে কাটবো। পুরো এই হাফ হাঁড়ি কাঁকড়া রয়েছে, সব কটা কাটবো, তোমাদের সাথে শেয়ার করছি। কাঁকড়া ছাড়াতে তো আমি বসে পড়েছি, অনেকগুলো কাঁকড়াই ছাড়ানো হয়ে গেছে। দাঁড়াও তোমাদের একটা ছাড়িয়ে দেখাই। এই দেখো, এই কাঁকড়াটা সবার ফার্স্টে আমি বড় দাঁড়াগুলো ভেঙে নেবো, কেন ওই দাঁড়াগুলো দিয়ে ওরা কামড়ে দেয়। তো বাকি ছোট দাঁড়াগুলোতে অত রিস্ক নেই। তোমাদেরকে বলেইছিলাম যে শীতের কাঁকড়া প্রচুর ঘি বেরোবে। আর কথা মতন দেখো, কাঁকড়াগুলো এত ছোট কিন্তু পুরো ভর্তি ভর্তি ঘি হয়ে গেছে। অতটা দেখেছিলে এক হাঁড়ি কাঁকড়া, এখন এতটা হয়েছে, এক বাটি মতন হয়েছে কাঁকড়া। আর শীতের কাঁকড়া বুঝতে পারছো প্রচুর ঘি ছিল। এই যে এখানে বসিয়েছি, এটা ভাজছি, কাঁকড়ার ঘি অনেকটা হয়েছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তো অলমোস্ট হয়ে গেছে রান্না, বেশি কিছু করিনি। তো কাঁকড়াটা এখন হয়ে গেলে ব্যাস রান্না হয়ে যাবে, তারপর একবারে খেয়ে নেবো। এই যে আমার মামা বাচ্চাটা বসে আছে, কিরকম দেখো, এরকম করে কি মানুষে বসে? হ্যাঁ, তুমি তো কুকুর, তুমি তো কুকুরের মতন করে বসবে। হ্যাঁ, এরকম পদুটা ঠেকিয়ে বসে আছো, এটা তো মানুষেরা বসে। কুকুরের বাচ্চা তো এরকম বসে না মাম্মা। ওরে বাবাই, কি হয়েছে, কি হয়েছে আমার বাচ্চাটার? ওরে বাবাই, কি চাইছে? কামড়ি কামড়ি দেখি দাও, বাচ্চাটা আমার কামড়ি বাচ্চা হয়েছে নাকি? সঙ্গে 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 ছোট বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, ছোট বাচ্চাটাকে দেখো। মামার লাগছে না? মামার লাগে না? তুমি যে সারাদিন এরকম কামড়ি কামড়ি করতে যাও, মামার কি লাগে না নাকি একটুও? মামার তো একটু লাগে নাকি? কি কি আদর আদর? আচ্ছা দিব দিব, আদর আদর। মামাটার খালি আদর চাই, বাচ্চুর আমার খালি আদর চাই, আমার সাঙ্গাতের খালি আদর চাই। ওরে বাবাই, গায়ে সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, গায়ে কি মেখেছে বাচ্চাটা, সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও ও, এই যে সান্ডা বাচ্চাটা। ওরে বাবাই, আমার সান্ডা বাচ্চাটা কোথায়? এই যে, এই যে সান্ডা বাচ্চা, এই যে ছোট বাচ্চা। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মাম্মার গায়ে। কি মেখেছে মাম্মাটা আমার? হ্যাঁ, গায়ে কি মেখেছে? আমার ছোনাটা, আমার ছাঙ্কা বাচ্চাটা, এটা ছোট বাচ্চাটা। যাও যাও যাও, খেলু খেলু করো, যাও। আচ্ছা, আবার পরে ভালোবাসবো, পরে পরে আদর দিব। লাগুছে মাম্মার, আবার পরে আদর দিব, আবার পরে আদর দিব। সবসময় কি খালি তোমায় আদর দেবো নাকি? দেখুক সবাই, দেখুক তুমি পাগলামি করছে, যে আমার বাচ্চা পাগল হয়ে গেছে। দেখো, পাগল বাচ্চা হয়ে গেছে। আবার পরে দেবো, পরে আদর দিব। সবসময় তোমায় আদর দেবো, আর কোনো কাজ নেই নাকি মানুষের? হয়েছে, ভালোবাসা দেওয়া হয়েছে। বলো টাটা, আবার পরে টাটা করে দাও সবাইকে। এই যে এখানে 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 টাটা করে দাও। এই যে কি দেখছি বাচ্চাকে। টাটা টাটা টাটা। লাগছে কিন্তু মাম্মা, টাটা করে দাও, টাটা। হ্যাঁ, টাটা টাটা। এই যে বাবা, কি যে চাইছে কে জানে বাবা। নাও টাটা করে দাও, বলো টাটা, পরে
এই পাগলামি সারাদিন করে, সারাদিন ওকে কেউ আদর দেবে, সারাদিন ওর সাথে খেলবে, তাহলেই হলো, ব্যাস, আর কিছু চাই না। চলো একটু দোকানে রয়েছি, দোকান করি, তারপরে যাবো ওদিকে আবার রান্নাবান্না করতে। আজকে হচ্ছে 25শে জানুয়ারি, তো আমি সেই জন্য ছাদে উঠেছিলাম, কারণ এবিপি আনন্দে সব জায়গায় নিউজ চ্যানেলে বলছে যে আজকে নাকি ওই শুক্র, মঙ্গল, বৃহস্পতি যেই গ্রহগুলো রয়েছে সেটা নাকি দেখা যাবে। তো আমার ছাদতলা থেকে তো আমি দেখতে পাচ্ছি না, আমি একটু পরে যাব বাউল উৎসব মেলাতে, তো সেখানে ফাঁকা মাঠ আশা করি আমি পাবো, তো সেখান থেকে একবার দেখার চেষ্টা করব আর তোমাদেরকেও দেখাবো। জানি না দেখতে পাবো কিনা, কিন্তু জিনিসটা দেখার জন্য আমি কিন্তু খুব এক্সাইটেড, খুব খুব খুব। তোমরা কে কে দেখেছো আজকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, কমেন্ট করতে ভুলো না। আর আমার সাথে দেখতে ওই যে চলে এসছে আমাদের ছোট্ট মিল্কি সোনা ছাদে, ও তো ঘুরতে পেলে আর কিছু চাই না। মাম্মা, মাম্মা কাম, ছোট বাচ্চা। আটকে রেখেছি ওকে, কারণ ছাদে আমাদের ওখানটা ন্যাড়া ছাদ রয়েছে, পড়ে যেতে পারে, ছোট মানুষ তো হয়তো হটকে যেতে পারে। তো যাই হোক, সাইডে গাড়ি ঘোড়ার আওয়াজ আসছে, ওটা একটু ইগনোর করো, কারণ যেহেতু রাস্তার ধারে বাড়ি, এখনও দোকানপাট ওদিকে দেখতেই পাচ্ছ খোলা, তো ওই জন্য গাড়ি ঠাড়ি যাচ্ছে, তো পাশে গানও বাজছে। তো চলো একটু পরে যাব, দোকানটা বন্ধ করব, তারপর আমি যাব বাউল মেলা উৎসবে, আর তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি। তো চলো।
অরুণদাকে আমাদের কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছে দেবাঙ্গন পাল। পরবর্তী শিল্পী পবিত্র দাস বাবু ভাই 100 টাকা উপহার দিয়েছে, গাড়ি ভাড়ায় করতে হবে। না দাম বলছিল, দাম কমাতে পারবো না, আমরা কম করে এটা 34 আছে। একটা কাপড় দেওয়া আছে, বহুত কাপড় দেওয়া আছে, খোলার ক্ষমতা নেই। পবিত্র দাস বাবুকে বরণ করে নেবে কমিটির পক্ষ থেকে দেবাশিস সরকার। ক্ষুদ্র শিল্পীকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমাদের কানাইদা বিকাশ দাকে জানাই আন্তরিক অভিনন্দন জানাই কমিটির প্রত্যেকটা সদস্য যারা আছেন। তোমার ঠাকুরের নাম করে সবাই মিলে ধন্যবাদ, সবাইকে নিতাই করিস না, মেলায় দাদা এইটা দেখি, ওইটা হ্যাঁ, ওই এইদিকের মালটিটা, এইদিকের মালটিটা পরে হ্যাঁ আপনার বাচ্চা আছে, গাড়ি আছে, সকাল
কথা শেয়ার করতে এলাম। তোমরা হয়তো অনেকেই ভাববে যে আমি বলছি দোকান রয়েছে, দোকানে যেতে হবে, দোকানে কাস্টমার রয়েছে, তো কেন বলছি এই কথাটা? তোমরা তো অনেকেই জানো আমি কাজ করতাম, ফ্লিপকার্টে কাজ করতাম। তো ওই কাজটা আমার ছাড়তে হয়েছে। আমার তো বাইরে সাউথ চলে যাওয়ার কথা হচ্ছিলো। আর আগের ব্লগে মিল্কির যে অন্নপ্রাশনের ব্লগটা তোমরা যদি কেউ দেখে থাকো, তো ওখানে আমি বলেছিলাম আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে, বাবার প্রচণ্ডই শরীর খারাপ। তো সেই জন্য আমার বাইরে যাওয়া একদম পসিবল হয়নি। টিকিট আমার কনফার্ম হয়ে গেছিলো, তারপরেও সেটা আমায় ক্যান্সেল করতে হয়েছে। তো যাই হোক, আমার মনে হয়েছে বাইরে কাজে যাওয়ার আগের থেকে সে আমার বাবা, সেটা আমার দেখা উচিত, তার পাশে থাকা উচিত। তো যাই হোক, তো তাই জন্য আমি বাইরে কাজে যাইনি। এই যেই দেখতে পাচ্ছ পেছনে জিনিসপত্র, এই দোকানটা আমার বাবারই। তো সেই দোকানটা আগে কাপড়ের দোকান ছিল, তো বাবা এখন পাচ্ছে না। আর অত বড় বিজনেস আমার পক্ষে সামলানো একদম পসিবল নয়, আমি কখনো করিনি বিজনেস। তো ছোট করে এই দোকানটাই শুরু করেছি আপাতত। দেখা যাক কতটা কী করতে পারি সবার ভালোবাসায়। তোমরাও পাশে থেকেও সাপোর্ট করো। তো যাই হোক, দোকানটা কিরম কী করলাম, কীভাবে কী ছিল, নোংরা কতটা পরিষ্কার করলাম, সবটাই আস্তে আস্তে ব্লগে তোমাদেরকে দেখাবো। নেক্সট ব্লগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সেটাই আপাতত বিজনেসটা শুরু করলাম। আশা করি পরে বড় কিছু করার চেষ্টা করব, আশা করি করতে পারবো। বড় কিছু সাপোর্ট পেলে, তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই বড় কিছু করার চেষ্টা আছে, আশাও আছে। তো চলো দেখা যাক। কতটা থেকে তো ঘুরে চলে এসেছি। ফুল ব্লগটা তো তোমরা দেখলে। আমাকে কিন্তু জানিও কেমন লাগলো আজকের ব্লগটা। আর আমার তো নক্ষত্রটা দেখার একদমই সৌভাগ্যটা হয়নি। তোমরা কে কে দেখতে পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর ভুলটা ডেফিনেটলি আমারই, কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি। আমি প্রায় 7টা বাজিয়ে ফেলেছি, মানে অনেকটাই শীতের রাত, অন্ধকার হয়ে গেছে। খবরে বলেছিল অল্প আধার যখন নেমে আসবে তখন আকাশের দিকে তাকাতে। তো ওই সময়টা আমার দোকানে যেহেতু ভিড় ছিল, মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো। তো যাই হোক, কে কে দেখতে পেয়েছো আজকে তো আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ টাটা।